আরজিকর কাণ্ড নিয়ে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখেছে বাংলা। রাতে রাস্তায় নেমে প্রতিবাদ দেখিয়েছেন মহিলারা। এছাড়া সমাজের সব স্তরের মানুষই প্রতিবাদে সরব হয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দেবার কথা বলে সোশ্যাল মিডিয়ায় অনেক ক্ষেত্রেই নানা পোস্ট সামনে আসছে। এই পোস্টের বকলমে আদতে বিরোধী বিজেপি এবং বামেরা রাজ্যের অন্যতম ভোট ব্যাংক টানার হাতিয়ার লক্ষ্মীর ভান্ডারকে এবার হাতিয়ার করছে, এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না শাসক দল। আর এই আবহে তৃণমূল নেতা কুণাল ঘোষের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যেটা বেশ নজর করেছে। শুক্রবার 23শে আগস্ট নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা কুণাল ঘোষ পোস্ট করেন, যারা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটা ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। কুণাল ঘোষ আরও লেখেন, ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল আপ করুন। আমরাও দোষীদের চরম শাস্তি চাই, কুরাজনীতি নয়। কিন্তু হঠাৎ করে নিজের এক্স হ্যান্ডেলে এই পোস্ট কেন করলেন কুণাল? এই মুহূর্তে সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তিনি লিখছেন, যারা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেবার একটা ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল আপ করুন। আমরাও আরজিকরের দোষীদের শাস্তি চাই, বলছেন কুণাল ঘোষ। এবং তিনি আরও বলছেন, কুরাজনীতি নয়। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে নিজের এক্স হ্যান্ডেলে কেন এই পোস্ট করলেন কুণাল ঘোষ? রাজনৈতিক মহলের বক্তব্য, আরজিকর কাণ্ডের জেরে যথেষ্ট ব্যাকফুটে রয়েছে রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে একজন মহিলা ডাক্তারের ওপর এই পাশবিক নির্যাতনের পর খুনের ঘটনায় মহিলারা যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে তাই লক্ষ্মীর ভান্ডার ত্যাগ করার পোস্ট সোশ্যাল মিডিয়ায় দিয়ে মহিলা ভোট ব্যাংকেও প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতি বুঝতে পেরে কুণাল ঘোষ তড়িঘড়ি এই পোস্ট করেছেন। যদিও আরেকটা অংশ আবার ভাবছেন, এই পোস্ট করে আদতে কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিয়ে কার্যত প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন কুণাল ঘোষ। কারণ এই ধরনের ফর্মের কথা বলে সাধারণ প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের ভয় ধরিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে যে দেখে প্রতিবাদে সামিল হলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। যদি একটি জিনিস লক্ষণীয় এই ঘটনায়, কি না, এই যে আরজিকর কাণ্ডে এত প্রতিবাদ, সেটা মূলত শহর কলকাতা এবং রাজ্যের অন্য মফস্বল শহর কেন্দ্রিক। এই বিক্ষোভে কিন্তু প্রত্যন্ত এলাকার মা বোনেরা সেভাবে সামিল হননি। আর তাই এবার কুণাল ঘোষ পোস্টের মাধ্যমে কি এই প্রতিবাদে সামিল হলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, সেই বার্তা দিয়ে রাখলেন। প্রসঙ্গত বলি, ইতিমধ্যেই বেশ কয়েকটা ক্লাব এবারের দুর্গাপুজোয় রাজ্যের দেওয়া অনুদান গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছে। আরজিকরের নির্যাতিতার বিচার না মেলা পর্যন্ত রাজ্যের দেওয়া অনুদান তারা গ্রহণ করবেন না বলেই জানিয়েছে। এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কুণাল ঘোষের এই বার্তা যথেষ্ট ইঙ্গিতবাহী মনে করছে ওয়াকিবহাল মহল। আরজিকর কাণ্ড নিয়ে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখেছে বাংলা। রাতে রাস্তায় নেমে প্রতিবাদ দেখিয়েছেন মহিলারা। এছাড়া সমাজের সব স্তরের মানুষই প্রতিবাদে সরব হয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দেবার কথা বলে সোশ্যাল মিডিয়ায় অনেক ক্ষেত্রেই নানা পোস্ট সামনে আসছে। এই পোস্টের বকলমে আদতে বিরোধী বিজেপি এবং বামেরা রাজ্যের অন্যতম ভোট ব্যাংক টানার হাতিয়ার লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করছে, এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না শাসক দল। আর এই আবহে তৃণমূল নেতা কুণাল ঘোষের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ নজর কেড়েছে। শুক্রবার 23শে আগস্ট নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা কুণাল ঘোষ পোস্ট করেন, যারা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটা ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। কুণাল ঘোষ আরও লিখছেন, ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল আপ করুন। আমরাও
আরজি করের দোষীদের শাস্তি চাই, কুরাজনীতি নয়। কিন্তু হঠাৎ করে নিজের এক্স হ্যান্ডেলে এই পোস্টটা কেন করলেন কুণাল ঘোষ? উঠছে প্রশ্ন। রাজনৈতিক মহলের বক্তব্য, আরজি কর কাণ্ডের জেরে যথেষ্ট ব্যাকফুটে রয়েছে রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে একজন মহিলা ডাক্তারের ওপর এই পাশবিক নির্যাতনের পর খুনের ঘটনায় মহিলারা যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে তাই লক্ষ্মীর ভাণ্ডার ত্যাগ করার পোস্ট সোশ্যাল মিডিয়ায় দিয়ে মহিলা ভোট ব্যাংকেও প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতি বুঝতে পেরে কুণাল ঘোষ তড়িঘড়ি এই পোস্ট করেছেন। যদিও আরেকটা অংশ আবার ভাবছেন এই পোস্ট করে আদতে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কার্যত প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন কুণাল ঘোষ। কারণ এই ধরনের ফর্মের কথা বলে সাধারণ প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের ভয় ধরিয়ে দেবার প্রচেষ্টা হচ্ছে যে যেটা দেখে প্রতিবাদে সামিল হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। যদিও একটি জিনিস লক্ষণীয়, এই যে আরজি কর কাণ্ডে এত প্রতিবাদ, সেটা মূলত শহর কলকাতা এবং রাজ্যের অন্যান্য মফস্বল শহর কেন্দ্রে। এই বিক্ষোভে কিন্তু প্রত্যন্ত এলাকার মা বোনেরা সেভাবে সামিল হননি। আর তাই এবার কুণাল ঘোষ পোস্টের মাধ্যমে কি এই প্রতিবাদে সামিল হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে, সেই বার্তাই কি দিয়ে রাখলেন? আমরা জানি যে ইতিমধ্যেই বেশ কয়েকটা ক্লাব এবারে দুর্গাপুজোয় রাজ্যের দেওয়া অনুদান গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। আরজি করের নির্যাতিতার বিচার না মেলা পর্যন্ত রাজ্যের দেওয়া অনুদান তারা গ্রহণ করবেন না বলেই জানিয়েছেন। আর এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কুণাল ঘোষের এই বার্তা যথেষ্ট ইঙ্গিতবাহী মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই কুণাল ঘোষের এই পোস্ট এবং এই পোস্ট কিন্তু যথেষ্ট ইঙ্গিতবহ। কুণাল ঘোষ তিনি বলছেন যে কুরাজনীতি নয়, আমরাও আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি চাই। কিন্তু কোথাও যেন একটা প্রশ্ন উঠছে যে কুণাল ঘোষের এই বার্তা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী। আরজি করে নির্যাতিতার বিচার না মেলা পর্যন্ত রাজ্যের দেওয়া অনুদান অনেকেই গ্রহণ করবে না বলে জানিয়েছেন পুজো কমিটিগুলো। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।